জি, আমি সর্বপ্রথম প্রবাসী টিভিকে ধন্যবাদ জানাই। এ কারণেই যে প্রবাসীদের নিয়ে ওনারা কাজ করছেন এবং বিশেষ করে যারা প্রবাসে আছেন বা প্রবাসে যাবেন তাদের কে আরও বেশি অ্যাওয়ারনেস ডেভেলপমেন্ট করার জন্য ওনারা যে কর্মসূচি হাতে নিয়েছেন এবং কাজ করছেন ডিজিটালাইজ মাধ্যমে সেটার কে আমি স্বাগত জানাই এবং আমি যেহেতু প্রবাসীদের নিয়ে কাজ করি, আমার একটা ভ্যালিড রিক্রুটিং লাইসেন্সের মালিক আমি। সেজন্যই সঙ্গত কারণে আমি কিছু কথা এখানে বলতে চাই। অ্যা প্রথমত যে বাংলাদেশের যে অর্থনীতি, সেই অর্থনীতিটা স্ট্রেংথটা অনেকটা নির্ভর করছে আমাদের প্রবাসী ভাই-বোনেরা যারা আছেন তাদের ইনকামের উপর। আ অ্যা কিন্তু এই যে একটা ভালো জায়গা এবং আমাদের যে বিদেশি যে রেভিনিউ গুলো আছে অন্যান্য এক্সপোর্টের চেয়েও আমাদের প্রবাসী ভাইদের ইনকামটাই আমাদের অর্থনীতির চাকাকে সচল রাখছে এবং আরও শক্তিশালী করে রাখছে আরকি। তো সেজন্যই আমাদের প্রয়োজন হলো এই প্রবাসী ভাই-বোন যারা আছেন এবং যারা যেতে চান তাদের প্রতি আমাদের সকলেরই একটু সহানুভূতিশীল হয়ে এবং তাদেরকে আরও কীভাবে অ্যা ডেভেলপ করা যায় সেই বিষয়গুলোকে অ্যাড্রেস করা আমাদের উচিত এবং এখানে কয়েকটি স্টেক হোল্ডার এখানে বেসিক্যালি কাজ করে এই প্রবাসীদের ব্যাপারে। আমরা যদি প্রবাসে যারা থাকেন, বিশেষ করে যারা এমপ্লয়মেন্ট ভিসা নিয়ে যাচ্ছেন বিভিন্ন দেশে, সেখানে মূলত প্রথমত যিনি এমপ্লয়ার থাকেন অর্থাৎ রিসিভিং কান্ট্রিতে যিনি চাকরিদাতা আরকি আমাদের দেশ থেকে লোক নিচ্ছেন, উনি একটা সবচেয়ে বড় পার্ট। তারপরে আমাদের এখানে আসে আমাদের বাংলাদেশ গভর্নমেন্ট এবং আমাদের কনসার্ন যে মিনিস্ট্রি এবং পরবর্তীতে আমরা যারা রিক্রুটিং লাইসেন্স হোল্ড করি, ভ্যালিড রিক্রুটিং লাইসেন্স হোল্ড করছি, আমাদের অবশ্যই যেহেতু রিক্রুটমেন্টটা আমাদের মাধ্যমে হয় এবং হওয়া উচিত এবং একই সাথে সবচেয়ে ইম্পোর্ট্যান্ট হলো যে ক্যান্ডিডেট যিনি প্রবাসে গেছেন অথবা যাবেন। তো এই প্রত্যেকের কিন্তু আমাদের এখানে কিছু বিষয়ে জানাশোনার ব্যাপার তো আছে। এখানে সচেতন হওয়ার ব্যাপার আছে যিনি থাকবেন। দায়িত্বশীলতার ব্যাপার আছে যিনি রিক্রুটিং লাইসেন্সের মালিক এবং পাঠাচ্ছেন। রেগুলেটরি অথরিটি যিনি আছেন বাংলাদেশ সরকার এবং কনসার্ন মিনিস্ট্রি, ওনারা রেগুলেটও করবেন অ্যাকর্ডিংলি এবং যিনি এমপ্লয়ার আছেন, যিনি এই প্রবাসী কর্মীদেরকে নিবেন, তাদেরও অনেক দায়িত্ব আছে। আমরা এক্সাম্পল অনুসারে বলতে পারি যে যখন একটা এমপ্লয়ার একটা ডিমান্ড ইস্যু করে, একটা ডিমান্ডের ভিতরে নিশ্চয়ই একটা কন্ডিশন থাকে যে কোন ক্যাটাগরির লোক তারা নিয়োগ দিবেন এবং সেখানে স্যালারি সহ অন্যান্য সুযোগ সুবিধা কী আছে সেগুলো তারা উল্লেখ করা থাকে এবং অ্যাকর্ডিংলি সেই ডকুমেন্টসগুলো আমাদের ডিউ প্রসেসে যেগুলো বাংলাদেশের এম্বাসি থেকে অ্যাটাস্টেড হওয়া প্রয়োজন সেগুলো অ্যাটাস্টেড হয়ে তারপরে বাংলাদেশে আসে এবং পরবর্তী প্রক্রিয়াগুলো চলে এবং কনসার্ন এম্বাসিগুলো থেকে ভিসা স্টাম্পিং থেকে শুরু করে ম্যান পাওয়ার ক্লিয়ারেন্স, দেন টিকিট অ্যান্ড এভরিথিং আর কি। তো প্রথম হলো যে এমপ্লয়ার যিনি নেবেন উনি যে ডিমান্ডটা দিচ্ছেন এবং যেটা অ্যাকর্ডিংলি অ্যাটাস্টেড হচ্ছে ওখান থেকে, এখানে আসার পরে আমরা দুঃখের সঙ্গে দেখি যে অনেক সময় যে কর্মীরা যান সেখানে এমপ্লয়ার হয়তো তার পূর্ববর্তী যে ডিমান্ডটা তিনি ইস্যু করেছিলেন সেইগুলোকে উনি যথাযথ পরিপালন করছেন না। তো সেক্ষেত্রে সেই জায়গাটা সমাধানের জন্য রিক্রুটিং এজেন্সি আমাদের যতটুকু শক্তি আছে সেটা হলো তাদের সঙ্গে আমরা যোগাযোগ করে এবং এই একটা সমস্যার সমাধান আমরা করতে পারি। কিন্তু সেখানে আমাদের প্রয়োজন হয় বাংলাদেশ এম্বাসি যদি ওখানে সক্রিয়ভাবে আমাদের এই কাজগুলো করার ক্ষেত্রে সহযোগিতা করে তাহলে এটা অনেকটা সহজ হয়। আর দ্বিতীয়ত ক্যান্ডিডেট যারা আছেন, যারা যাবেন, তাদেরকেও অবশ্যই সচেতন হতে হবে এভাবেই যে কোনো লোকের মাধ্যমে আপনারা প্রবাসে যাওয়ার চেষ্টা করবেন না। এখানে বিএমইটি মিনিস্ট্রির যে ওয়েবসাইট আছে সেই ওয়েবসাইটে এনলিস্টেড যে সমস্ত যে সমস্ত রিক্রুটিং লাইসেন্সগুলো আছে আপনি সেগুলো দেখতে পারবেন। আপনি তাদের সম্পর্কে খোঁজ নেবেন, তাদের অফিসে যাবেন এবং কাজগুলো দেখবেন। দেন আপনি আপনার প্রসেসটা শুরু করবেন বিদেশে যাওয়ার জন্য। একটি জিনিস এখানে খুবই ইম্পর্ট্যান্ট
যে বাংলাদেশ একটা জনবহুল দেশ, যেখানে ইয়াং জেনারেশনের সংখ্যা 30 to 35 ইয়ার্স ওল্ড যারা আছে তাদের সংখ্যাই কিন্তু এখন বাংলাদেশে অনেক বেশি। এটা আমাদের জন্য একটা বড় প্রাপ্তি যদি আমরা এই ইয়াং জেনারেশনকে আসলে ম্যান পাওয়ারে মানে প্রশিক্ষিত কর্মী হিসেবে তাদেরকে গড়ে তুলতে পারি, তাহলে এটাই কিন্তু আমাদের জন্য একটা বড় অ্যাসেট। কারণ আমরা খুবই সহজেই জানি যে পৃথিবীর অনেক দেশ আছে, ডেভেলপ কান্ট্রিগুলো, তারা কিন্তু তাদের ইকোনমিকে, অর্থনীতিকে আরও বেশি উপরে নিতে পারছে না। তার প্রথম ঘাটতি হলো যে তাদের ম্যান পাওয়ারের খুবই অভাব আছে। আর আমাদের ম্যান পাওয়ার আছে, আমাদের জনসংখ্যা আছে, সেটাকে যদি আমরা ম্যান পাওয়ারে টার্ন করতে না পারি, তাহলে আমাদের এই ইয়াং জেনারেশনটাকে যদি আমরা কাজে লাগাতে না পারি, তাহলে আমাদের অর্থনীতির যে সুযোগটা আছে উন্নয়নের, সেই সুযোগ থেকে আমরা বঞ্চিত হব। তো সেজন্য এখানে আমাদের দরকার যেটা, সেটা হলো যে ইয়াং জেনারেশনগুলোকে ট্রেন আপ করা আর কি, তাদের টেকনিক্যাল ট্রেনিং করানো। এবং সেই ক্ষেত্রে গভর্নমেন্ট যদি চায় হয়তো তাদের এডুকেশনের সাথে একটা কারিকুলামকে ম্যান্ডেটরি করে দিতে পারে। সেটা এসএসসি লেভেল থেকে শুরু করে, যে এসএসসি পাস করতে হলে ছেলে এবং মেয়ে উভয়কে একটা টেকনিক্যাল কাজের জন্য অন্তত 100 মার্কস এখানে থাকতে পারে। তো এর মানে এই না যে এসএসসি পাস করার ফলে একটা ছেলে সে হয়তো ওয়েল্ডিং বা ইলেকট্রিক্যাল হিসেবে কাজ করবে, নট নেসেসারিলি দ্যাট। কিন্তু তার কাজটি জানা থাকলো, একটা সার্টিফিকেট থাকলো। আমরা কেউই জানি না যে ও একটা ছেলে কতদূর পর্যন্ত লেখাপড়া শেষ করে যাবে, কিন্তু এসএসসিতে যদি তার এই সুযোগটা থাকে, একটা সার্টিফিকেট থাকে, তাহলে আমরা অনেক ছেলে মেয়েদের দেখছি যে তারা বাইরে যেতে চায়, তারা ম্যাট্রিক ইন্টারমিডিয়েট পাস করা, তাদের অন্য কোনো কাজের অভিজ্ঞতা নেই, তাদেরকে খুব ভালো জায়গায় দেওয়া সম্ভব হয় না আমাদের ক্ষেত্রে। এই জন্যে যদি এই ইয়াং জেনারেশনগুলোকে আমরা ট্রেন আপ করতে পারি, তাহলে অনেকগুলো সুবিধা আছে। একটি হলো যে তারা যে কাজটি যাবে নির্দিষ্ট ওই কাজই করতে পারবে এবং একটা ভালো অ্যামাউন্টের স্যালারি তারা পাবে। অপরটি হলো যে এই ধরনের কাজের চাহিদা পৃথিবীর প্রায় সব দেশে রয়ে গেছে। সুতরাং আমাদের সোর্সিংয়ের সুযোগটা হবে, যেহেতু আমরা বার্গেনও করতে পারবো তাদের জন্য, ভালো স্যালারি দেওয়ার জন্য, এবং ভালো কান্ট্রিগুলোতে তাদেরকে আমরা পাঠাতে পারবো আর ইত্যাদি। তো আপাতত আমি যেটা বলতে চাই সেটা হলো যে আমাদের যে 4টি এখানে স্টেক হোল্ডার আমি মনে করছি, যে এমপ্লয়ার, বাংলাদেশ গভর্নমেন্ট, রিক্রুটিং এজেন্সি এবং ক্যান্ডিডেট, প্রত্যেকের কিছু কিছু দায়িত্ব আছে। সেই দায়িত্বের জায়গায় যদি আমরা যথাযথভাবে কাজ করি, তাহলে মনে করি যে বাংলাদেশ থেকে যারা প্রবাসে যাবেন তারা খুব ভালো থাকবেন। এবং তারা ভালো থাকা মানে আমরা ভালো থাকা, তারা ভালো থাকা মানে বাংলাদেশ ভালো থাকা, তারা ভালো থাকা মানে বাংলাদেশের অর্থনীতি ভালো থাকা। প্রবাসী টিভিকে অসংখ্য ধন্যবাদ জানাই এ কারণে যে প্রবাসী টিভি যে প্রবাসীদের সচেতনতা বৃদ্ধির জন্য যে উদ্যোগটি গ্রহণ করছে, এটা একটা মহৎ উদ্যোগ। এবং এই উদ্যোগের মাধ্যমে পৃথিবীর সঙ্গে তাল মিলিয়ে আমাদের বাংলাদেশের প্রবাসীরা যেন ভালো থাকে এবং তাদের সচেতনতা বৃদ্ধি হয় এবং তাদের যেন উত্তরোত্তর সমৃদ্ধি হয়। এই যে সুযোগটি দিয়ে যাচ্ছে প্রবাসী টিভি তাদের চ্যানেলের মাধ্যমে, সেজন্য তাদেরকে আমরা অসংখ্য ধন্যবাদ। এবং আমরা মনে করি যে প্রবাসী টেলিভিশন প্রবাসীদের নিয়ে এই কাজ করে বাংলাদেশকেও পৃথিবীর সামনে একটি উজ্জ্বল দৃষ্টান্ত হিসেবে স্থাপন করতে সক্ষম হবে।